চলো আজ আলু দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব। আর কিভাবে আমি রান্না করি সেটা চলো তোমাদের সাথে শেয়ার করতেছি, একসাথে দেখি। যা যা লাগবে আমি এর মধ্যে পেঁয়াজ, শিং মাছগুলো কুটে ডলে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর আলু কুচি। এর মধ্যে আমি আর অন্য কোনো কিছু দিছি না, মানে রসুন কিংবা আদা বাটা কিছু দিছি না, শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব। তাই পেঁয়াজগুলোকে ভালো করে আমি তেলের মধ্যে বাদামি কালার করার চেষ্টা করব। এই যে বাদামি কালার হয়েছে, এর মধ্যে আমি মশলাগুলো সব দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, আর মাংসের মশলা প্যাকেট থেকে অল্প একটু মাংস মশলা নিছি, আর লবণ দিলাম একসাথে। দিয়ে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিছি। তোমরা তো দেখছো পেঁয়াজগুলো বাদামি কালার করছি, যেহেতু আমি শুধু পেঁয়াজ দিছি, কারণ পেঁয়াজগুলো ভালো করে বাদামি কালার করছি। আর মশলার প্লেটটা ধুয়ে পানি দিলাম, হালকা পানিগুলো দিয়ে ভালো করে কষাইছি। ভালো করে খেয়াল রাখতে হবে যেন মশলা পুড়ে না যায়। এর ভিতরে আমি আলুগুলা দিয়ে দিছি। আলুগুলা এই জন্য দিয়ে দিছি আগে, শিং মাছ যেহেতু নরম জাতীয়, তাই আলু আমি আগে থেকে দিয়ে ভালো করে আলু বেশি করে ভাজি করে ফেলবো। ভাজিও হবে, কষানোও হয়ে যাবে, মশলার সাথে একসাথে জিনিসটা হয়ে যাবে। খুব ভালো করে কষাইতেছি, তোমরা দেখতেছ আমি খুবই ভালো করে কষাইতেছি, কারণ যত বেশি কষাবো তত বেশি মজা। আমি অনেকক্ষণ কষাইছি, প্রায় 2-3 মিনিট কষাইছি করে। তোমার কম হিটে দিয়া, মানে বেশি হিট দিছি না যেন পুড়ে না যায়। এরপরে আমি ভালো করে কষাইয়া এবার শিং মাছটা দিছি, কারণ আলু কিছুটা নরম হয়ে গেছে অথবা ভালো করে ভাজি হয়ে গেছে। এরপর আমি শিং মাছগুলা দিয়ে অনেকক্ষণ লাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষাইছি এগুলো। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিছি, আমি পরিমাণ মতো পানি দিয়েছি। এগুলোকে পানি দিয়ে আমি ভালো করে উতরাই, এগুলোরে আমি কমাবো। এই জন্য কমাবো যে এতে করে ভালো করে আলুও সিদ্ধ হবে, মাছও সিদ্ধ হয়ে যাবে, এবং ঝোল ঘন হয়ে সকল মশলা ভালো করে কষানো হয়ে যাবে, রান্না হয়ে যাবে। এতে করে সুস্বাদু হবে ঝোল ঘন হয়ে। যা পানি দিছি তার থেকে অনেকগুলো কমাইছি। এতে করে সব কিছু একসাথে ভালো করে সিদ্ধ হয়েছে মশলা সহ, এবং খেতে খুবই সুস্বাদু হয়েছিল। দেখো এবার ঝোল তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আমি মরিচটা আসলে একটু বেশি দিয়েছি, আজকে ঝাল করে খাবো, এই জন্য একটু লাল হয়েছে কালারটা। খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছিল। এই যে ফাইনাল লুক, খুবই সুন্দর হয়েছে। ট্রাই করে দেখতে পারো তোমরা।